কি পড়বো না, থিওরিটিক্যাল। আচ্ছা, ছোট হাতে লিখবো এই বড় হাতে লিখে দেবো উপরটা। হ্যাঁ স্যার লিখুন, মানে অসুবিধা নেই, বোঝা যায়, বুঝতে হবে। ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার এটা হেডিং দেবো? হ্যাঁ দেখো, আজকের ক্লাসটা আমি যেটার উপরে নেব খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা কি না, থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রাম। এখানে যেটা সবচেয়ে মনে রাখার মানে ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে তোমার, এটার তো এখানে কাজ করবে না, স্যার ভালভ পোস্ট ও টাইমিং ডায়াগ্রাম, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে তোমাদেরকে দেখাবো, আমরা এতদিন ধরে পোস্টক ইঞ্জিন নিয়ে আলোচনা করেছি, তার সাথে সাথে পোস্টক ইঞ্জিনের কিভাবে কাজ করে সেটাও দেখেছি, তার সাথে সাথে কি থাকে না থাকে জেনেছি, আর বেশিরভাগ পেট্রোল ইঞ্জিন নিয়ে কাজ করেছি, কেননা এসআই ইঞ্জিন নিয়ে, অ্যাকচুয়ালি বলতে গেলে এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিন নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা জানবো ওটার ভালভ টাইমিং ডায়াগ্রামটা কি। তো ভালভ টাইমিং ডায়াগ্রাম জিনিসটা কি না, আমরা পোস্টক ইঞ্জিনের একটা স্পেশাল ফিচার্স দেখেছিলাম না, ওতে ভালভ আছে, আছে কি নেই বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওই ভাল্বগুলো কখন খুলে, আমি তোমাদেরকে বলেছিলাম সাকশনের সময় খুলে যাচ্ছে, আবার এর সময় বন্ধ হয়ে যাচ্ছে, আবার অন্য সময় বন্ধ থাকছে, এক্সস্টের সময় খুলে যাচ্ছে। অ্যাডজাস্ট। তো এই জিনিসটা বলে দেওয়া তো সহজ, কিন্তু তুমি ভেবে দেখো যে একটা ইঞ্জিন কত ফাস্ট চলে, তার সাথে সাথে ওটা ঘুরছে, ওটার ঘোরার উপরে ডিপেন্ড করছে আমাদের ক্র্যাঙ্কটা কীভাবে ঘুরবে। তো এটা কিন্তু অতটাও সহজ নয় যতটা আমরা ভাবছি। তো ওর জন্য ওর পিছনে কিছু সায়েন্স আছে, তো ওই সায়েন্সটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তার সাথে সাথে এখানে যেহেতু লেখা আছে থিওরিটিক্যাল, তার মানে আমরা থিওরিটিক্যালি এটা জানবো, এটার কোনো প্র্যাকটিক্যাল নয়, মানে অ্যাপ্লিকেশন তো হচ্ছে ওখানে, প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন ইঞ্জিনে হচ্ছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি মানে তোমরা যখন কাজ করতে আসবে তোমরা কিন্তু কেউ বলতে পারবে না যে স্যার ইঞ্জিনটা খুলে আমাদেরকে ভালভ টাইমিং ডায়াগ্রামটা দেখান, কেননা ওখানে ভালভ টাইমিং ডায়াগ্রাম নেই। এই প্রিন্সিপালের উপরে ওটা কাজ করছে, দ্যাট এখন যেটা জানবে সেটা হচ্ছে এই ওই প্রিন্সিপালের থিওরিটা। তো থিওরি জানার আগে আমি কিছু টার্ম যেগুলো আমরা সচরাচর পড়ে এসেছি, আমি এরপর থেকে শর্ট ফর্মই ইউজ করব, তার জন্য আমি শর্ট ফর্মগুলো লিখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা জানো, তবুও একবার আমি লিখিয়ে দিচ্ছি। কি না, টিডিসি, টিডিসি মানে সবাই জানো আশা করি, লিখে ফেলো, এটা লাগবে, যারা জানো না তাদের একবার হয়ে যাচ্ছে, টপ ডেট সেন্টার। তারপরে বিডিসি, তোমরা যখন কলেজে আসবে এই জিনিসটা দেখবে আমাদের কলেজের মানে ল্যাবে প্রচুর লেখা আছে, মানে এই ছবিটা, এখন যে ছবিটা তোমাদেরকে আঁকবো তোমরাও খাতায় আঁকবে আমার সাথে সাথে, তখন তোমাদের মনে আসবে স্যার এটা আবার কী জিনিস, তখন কিন্তু ওই ছবিটা দেখে তোমাদেরকে বলতে বলবো এটা কী জিনিস। তো আজকে যদি না ভালো করে জানো তখন কিন্তু বলতে পারবে না। আর যখন তোমাদের ভাইভাও হবে, ভাইভাতেও ওই রকমই, যে ল্যাবে যে সকল ছবিগুলো টাঙানো থাকবে সেগুলোই তোমাদেরকে দেওয়া হবে, দিয়ে বলা হবে, বাবা কে মাইকটা অফ করে দাও কেউ একজন। স্যার হ্যাঁ বলো। 3 নম্বরে স্যার কি আইভিও? আইভিও, তাহলে স্যার শেষে ইঞ্জিন লিখলেন যে? সরি সরি সরি, ভেরি সরি। এই স্যার আমি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওপেন হবে, কথা বলতে বলতে লিখে দিয়েছি। আচ্ছা আইপিসি, তারপরে ইভিও,
আমি এবারে ছোট হাতের লিখছি, বড় হাতের লিখতে সময় নষ্ট হচ্ছে। আশা করি এবারে সবাই বুঝতে পেরে গেছো কি লিখতে চলেছি আমি। ঠিক আছে, তো আমাদেরকে এই টার্মগুলো জানতে হবে। তার সাথে সাথে তোমাদেরকে আশা করি তোমরা মনে রেখেছো যে ইঞ্জিন কিভাবে কাজ করে। তার জন্য আমি আর ছবিটা কি আঁকবো ইঞ্জিনের একটা? আচ্ছা, এঁকে দিচ্ছি একটা ছবি ছোট করে। হ্যালো, হ্যাঁ বলো। রাস্টারটা কি লিখেছে? ইগনিশন, ইগনিশন। ও হো হো, ইঞ্জিন তো এরকম হয় না অ্যাকচুয়ালি, এরকম হয় না, এরকম হয় না, এরকম হয় না। আমি জাস্ট একটা নর্মাল তোমাদেরকে, তোমরা জানো সবাই, আমি জাস্ট একটু কম সময়ে তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই ছবিটা আঁকছি। ছবিটার পিছনে অত সময় দিয়ে লাভ নেই। এটা আশা করি সবাই জানো। পিস্টন, পিস্টনটা কীভাবে থাকে? মাথাবে থাকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে লেগে। আর এখানে আমাদের ট্যাঙ্কটা থাকে। আর যদি আর একটু ভালো করে বলি তাহলে আমাদের এটা হয় টিডিসি, এটা হয় বিডিসি, এটা হয় ইনলেট ভালভ, এটা হয়, এটা হয়, আচ্ছা পিডিসি। এটা ইনলেট ভালভটা তোমরা সবাই জানো যে এটাকে ইনলেট ভালভ বলে আর এটাকে এক্সস্ট ভালভ বলে। ভালভগুলো অ্যাকচুয়ালি ওটাকে এই যে এইভাবে ভালভগুলো থাকে, আমি দেখিয়েছিলাম ছবিতে এরকম। আর 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 তো মোটামুটি বাকি সব তো তোমরা জানো। এবারে শুরু করি আসলে যেটা তোমাদের জানানো। এটাকে একটু ছোট করব, তাহলে হয়তো একবারে পুরোটা দেখা যাবে। কি না, আমরা প্রথমে আঁকবো থিওরিটিক্যাল ভালভটা। প্রথমে আমরা এখানে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রামটা আমরা প্রথমে আঁকবো, তারপরে তোমাদেরকে অ্যাকচুয়ালটা দেখাবো। তাহলে প্রথমে কি দেখাবো? সাউন্ড প্রবলেম। আচ্ছা, সবারই সাউন্ড প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার। মাঝে মধ্যে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি আর হবে না। সেটা কি লিখলেন? থিওরিটিক্যাল ভালভ কোথায় গেল? টাইমিং ডায়াগ্রাম। প্রথমে থিওরিটিক্যালটা আঁকবো, তারপরে তোমাদেরকে অ্যাকচুয়ালটা দেখাবো। মানে থিওরির সাথে অ্যাকচুয়ালে মানে প্র্যাকটিক্যালের কি পার্থক্য। যে থিওরিটা আমরা জানবো যে থিওরি যখন আমরা পড়ছি তখন এরকম হচ্ছে, আর যখন প্র্যাকটিক্যালি ওটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন ওরকম হচ্ছে। তো প্রথমে থিওরিতে চলে আসে। থিওরি কি বলে না, আমাকে তার আগে একটা প্রশ্নের উত্তর দাও যে শ্যাফটের কটা রোটেশনে, ফোস্টোকে শ্যাফটের কটা রোটেশন হয়, মানে কটা রিভলিউশন হয়, সেটা আগে তোমাদেরকে আমাকে বলতে হবে। কিসের আরেকবার বলবেন? বলছি যে শ্যাফটের, আমাদের মেন পিস্টনের কাজ কি, যে শ্যাফটটাকে রোটেট করানো। তো শ্যাফটটাকে যদি রোটেট করাতে চাই তাহলে কটা ফোর্স, মানে যখন চারটা স্ট্রোক হয় তখন শ্যাফটটা কতবার ঘোরে? দুবার। ভেরি গুড। তাহলে প্রত্যেকটা স্ট্রোকে কত ডিগ্রি করে অ্যাঙ্গেল ঘুরে? দুবার ঘুরে, মানে টোটাল কত ডিগ্রি? মানে একটা সার্কেল এভাবে, এটা না না এটা তো 720। হ্যাঁ, 720। প্রথমবারে 360,
দ্বিতীয়বারে 360, তাহলে সাতশো টোটাল কুড়ি। 720। তাহলে প্রত্যেকটা স্ট্রোকে কত করে ঘুরছে? না প্রত্যেকটা স্ট্রোকে এটাকে 4 দিয়ে 180, যদি ভাগ করি 180 তাহলে 180 করে। মাইকটা অফ করো, কারো ব্যাকগ্রাউন্ড থেকে খুব বাজে আওয়াজ আসছে, যখন কথা বলবে তখন অফ করবে। তাহলে 180 ডিগ্রি। তাহলে আমি জানি আমার প্রত্যেকটা স্ট্রোকে 180 ডিগ্রি করে রোটেশন হয়। এবারে আমি শুরু করব যে এই ইঞ্জিনটা যখন থেকে চলতে শুরু করছে তখন থেকে কিভাবে একটা ভালভ টাইমিং ডায়াগ্রাম কাজ করে সেটা দেখি। আমরা ইঞ্জিনটাকেও চালাবো, তার সাথে সাথে ভালভের কথাও মাথায় রাখবো। সেটা কীরকমভাবে? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসবে, তো সেটা এভাবে না, আমি ধরে নিচ্ছি আমাদের প্রথমে ভালভ, ইনলেট ভালভ ওপেন আছে। কি আছে? না ইনলেট ভালভ ওপেন। আমি কেন শর্ট ফর্মগুলো লিখেছিলাম এবারে বুঝতে পারবেন। IVO মানে ইনলেট ভালভ ওপেন আছে। তাহলে ইনলেট ভালভ কতক্ষণ ওপেন থাকে তোমরা আমাকে বলো। এবার এই ছবিটা দেখে আমাকে বলো ইনলেট ভালভ কতক্ষণ ওপেন থাকে। এই ডিডিসি থেকে যতক্ষণ না বিডিসিতে এসে পৌঁছাচ্ছে পিস্টনটা, ততক্ষণ ইনলেট ভালভ ওপেন থাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে টিডিসি থেকে বিডিসিতে আসতে কটা স্ট্রোক হয়? একটা একটা স্ট্রোক স্যার হয়। তাহলে একটা একটি ওয়ান। একদম একদম একটা স্ট্রোক হয় টিডিসি থেকে বিডিসিতে আসতে। আর যখন একটা স্ট্রোক হয় তখন ক্র্যাঙ্কসেট কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে? 180। 180। তাহলে আমি বলতে পারি যে আমার ইনলেট ভালভটা এখানে ওপেন ছিল, এটা কি হলো না এটা ঠিক 180 ডিগ্রি ঘুরে এইখানকে চলে এলো। তা এই জায়গাতে এসে কি হচ্ছে না ইনলেট ভালভ ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আরেকটু সহজ করে দেই, এই উপরের কন্ডিশনটাকে লিখি টিডিসি আর এই নিচের কন্ডিশনটাকে লিখি বিডিসি, তাহলে আমি দেখতে পাচ্ছি টিডিসিতে ইনলেট ভালভ ওপেন ছিল, আর যেই বিডিসিতে চলে এলো অমনি এটা হয়ে গেল ইনলেট ভালভ ক্লোজ। আর এর ডাইরেকশনটা কোন দিকে? না এই ডাইরেকশনটা কথাগুলো কেটে কেটে শোনাচ্ছে। আচ্ছা, আশা করি এবারে ঠিক হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। টিডিসি থেকে বিডিসিতে এলো, ডাইরেকশনটা কোন? এইভাবে ক্লকওয়াইজ ঘুরলো। তাহলে ইনলেট ভালভটা ওপেন ছিল, আমরা কিন্তু ভালভের দিকে নজর রাখছি যে ভালভ ওপেন ছিল টিডিসিতে, যেই নিচকে চলে এলো অমনি ভালভ ক্লোজ। এবারে আমাকে বলো আমরা এখন বিডিসিতে আছি, এই যখন বিডিসি থেকে আবার টিডিসিতে যাব তখন কি ইনলেট কোনো ভালভ, ইনলেট ভালভ বা এক্সস্ট ভালভ কোনো ভালভ ওপেন থাকবে? না না স্যার স্যার। ক্লোজ কোনো থাকবে। থাকবে না না তাহলে তাহলে আমি বলতে পারি যে যখন এই ইনলেট ভালভ ক্লোজ থেকে যাত্রাটা শুরু করলো, ঠিক এইটার উপরে এসে পৌঁছাবে কোন রোড দিকে? না এই দিকে। এই জায়গায় দুটো ভালভ ক্লোজ আছে, তাই তো? এই সময় দেখো দুটো ভালভ কিন্তু ক্লোজ। তাহলে দুটো ভালভ যখন আচ্ছা। ক্লোজ আছে আর পিস্টনটা এখন কোথায় আছে? টিডিসিতে আছে। তাহলে ওইখানে কি হচ্ছে? কম্প্রেস। কম্প্রেস তো হয়ে গেছে, তাহলে ওখানে কি হচ্ছে? তো বার্ন হচ্ছে। এই দেখো ইগনিশন হচ্ছে, তাই না? বার্ন হচ্ছে, ইগনিশন হচ্ছে। তাহলে আমি এইখানে লিখতে পারি এই পয়েন্টটাকে কি না IGN এন লিখতে পারি। শুরু হচ্ছে দেখো IVO থেকে ইনলেট ভালভ ওপেন হয়েছিল, ইনলেট ভালভ ক্লোজ হয়ে গেল। ইনলেট ভালভ কিন্তু এখনো ক্লোজই আছে। ইনলেট ভালভ ক্লোজ থেকে থেকে চলে এলো কোথায়? না আবার টিডিসিতে। টিডিসিতে যখনই এলো সেখানে ইগনিশন হচ্ছে, ভালভ দুটোই ক্লোজ আছে। একসাথে আমাদেরকে 3-4টা প্যারামিটার মনে রাখতে হচ্ছে যে ভালভ কিভাবে ওপেন হচ্ছে, পিস্টন কিভাবে আপ এন্ড ডাউন হচ্ছে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আমাকে বলো এই এই যে এই স্ট্রোকটা, এটা কি স্ট্রোক ছিল আমি লিখে দিই। এই স্ট্রোকটা ছিল সাকশন, হ্যাঁ স্যার। আর এই স্ট্রোকটা ছিল কম্প্রেশন। কম্প্রেশন। হ্যাঁ কি না বলো? এত দূর অবধি কারো কোনো প্রবলেম আছে? না না স্যার। খুব ভালো করে বোঝার জিনিস, হ্যাঁ এটা কিন্তু
নিজেরা যদি না একবার ক্লিয়ার করতে পারো সারা জীবন এটা কষ্ট দেবে। না স্যার বুঝতে পেরেছি। তাহলেই ঠিক আছে। আচ্ছা, সাকশন আর কম্প্রেশন হয়ে গেল। আচ্ছা, কম্প্রেশনে দেখো, কম্প্রেশন হয়েছে আমাদের পিস্টন কিন্তু টিডিসি তে চলে গেছে, এই পয়েন্টগুলো এক একটা পিস্টন ধরে নাও। এবারে টিডিসি থেকে আবার বিডিসি তে আসতে হবে, তাই তো? আবার ফার্স্ট আবার স্যার সাকশন হবে। না না, তা আবার হয়? 4টা স্ট্রোক, এই মাত্র 2টো স্ট্রোক প্রেরণ করেছি। তাহলে এইখান থেকে আমাদের যাত্রা শুরু হলো, আবার এইখানকে চলে এলো। এই স্ট্রোকটাই কি হয়, যখন কম্প্রেস হয়ে গেছে তারপরে নিচের দিকে নামছে, তার মানে কি স্ট্রোক হচ্ছে? সে পিস্টনটাকে যখন ঠেলে এটা দিচ্ছে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোক আর পাওয়ার স্ট্রোকের সময় এখানে যে এয়ারটা ছিল সেটা কি হয়ে যায় না, এক্সপ্যান্ড হয়ে যায়, মানে বেড়ে যায়। তাহলে এইটাকে আমরা বলি এক্সপ্যানশন স্ট্রোক বা এক্সপ্যানশন। কি বলি না, এক্সপেনশন। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি এখানে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এটা একটা পিস্টন আর এর মধ্যে এয়ার আছে, তো যখন তুমি এই পিস্টনটাকে নিচের দিকে নামাবে তখন কি হয়, কম্প্রেস হয়। কম্প্রেস হয়, আর কম্প্রেস হওয়ার পরে ধরে নাও এখন এই পজিশনে আছে, এবার এই পিস্টনটাকে তুমি উপরের দিকে তুলছো, যখন উপরের দিকে তুলছো তখন এর জায়গাটা বেড়ে যাচ্ছে, তখন সেটাকে এক্সপ্যান্ড করা বলে। যেমন আমরা বলি না যে কোথাও কোনো যদি এক্সপ্যান্ড হয়ে যায় মানে বেড়ে যাওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওটাকে আমরা এক্সপেনশন কথা বলি। তাহলে পাওয়ার স্ট্রোকে কি হয় না, পাওয়ার স্ট্রোকে ওর মধ্যে যে ভলিউমটা আছে সেটা এক্সপ্যান্ড হয়ে যায়, ওই জন্য আমি লিখলাম এক্সপেনশন। তাহলে এক্সপেনশনের সময় বা পাওয়ার স্ট্রোকের সময় আমাদের কি কোনো ভালভ ওপেন বা ক্লোজ থাকে? সব না, ক্লোজ স্যার। থাকে। সব ক্লোজ থাকে, দুটোই ক্লোজ থাকে। দুটোই ক্লোজ থাকে। তাহলে এইখানেও কিন্তু কিছু হচ্ছে না, আমি এইখানে লিখে দিতে পারি ইনলেট, এই এক্সস্ট ভালভও ক্লোজড আছে। সরি, ইনলেট ভালভ তো এখানে কিছু প্রশ্নই আসছে না খোলার, একটা প্রশ্ন থেকে যায় যে এক্সস্ট ভালভটা ক্লোজ থাকবে না ওপেন হবে, কিন্তু এরপরেই আসল খেলা শুরু হচ্ছে। কিরকম না, এই পয়েন্টে যেই চলে এলো এরপরে কি হবে না, দেখো এখন পিস্টন কিন্তু বিডিসিতে চলে এসেছে, তার মানে একদম নিচকে চলে এসেছে, বার্ন হয়ে গেছে, ভিতরে পুরো বার্ন গ্যাস আছে, এবারে তো এই গ্যাসটাকে বের করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বের করার জন্য কোন ভালভকে খুলতে হবে? তখন এক্সস্ট ভালভটা খুলবো। একদম Exhaust valve। কি করতে হবে না, এক্সস্ট ভালভটা আমাকে খুলতে হবে। তো মানে আমি এক্সস্ট হবে। এক্সস্ট হবে এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে লিখতে পারি, এইখানে এধার অবধি কিন্তু এক্সস্ট ভালভটা ক্লোজ ছিল, এবার এধারে লিখতে পারি এক্সস্ট ভালভ ওপেন, আর এক্সস্ট ভালভটা ওপেন হয়েছে, পুরো ঘুরে যে আবার টিডিসিতে চলে আসবে, আর এইখানে এসে এক্সস্ট ভালভটা ক্লোজড হয়ে যাবে, হ্যাঁ কি না? যখন পুরো গ্যাসটাকে বের করে দেবে তখন এক্সস্ট ভালভটাকে ক্লোজ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্সস্ট। স্যার বলো, আমাকে এখানে 3টে জিনিস মনে রাখতে হচ্ছে। এক হচ্ছে স্ট্রোক, কখন কোন স্ট্রোক হচ্ছে, তারপরে মনে হচ্ছে ভালভ, কখন কোন ভালভ ওপেন হচ্ছে, তারপরে হচ্ছে পিস্টনের পজিশন মনে রাখতে হচ্ছে, তারপরে ভালভের কন্ডিশন তো মনে রাখতে হচ্ছে, ভালভ কন্ডিশন, আর কখন কোন স্ট্রোক হচ্ছে সেটাও মনে রাখতে হচ্ছে। এই 2-3টে তুমি দেখো, এই ছবিটা যদি তোমাকে আমি দিয়ে দেই তুমি গোটা ইঞ্জিনটা কিভাবে কাজ করে বলে দিতে পারবে একটা ছবি দেখে। আমি যদি এবারে নাম্বারিং করে দিই, এটা ছিল 1 নাম্বার, এটা হয়ে গেল 2 নাম্বার, এটা হয়ে গেল 3 নাম্বার, এটা হয়ে গেল 4 নাম্বার, আর এটা হয়ে গেল 5 নাম্বার। ঠিক 5-এ এসে আবার ঘুরে 1 শুরু হয়ে যাবে। প্রথমে দেখো ইনলেট ভালভ ওপেন ছিল, ইনলেট ভালভ ক্লোজ হয়ে গেছে সাকশন স্ট্রোকে। আমি যদি দুটো করে বলছি, ঠিক আছে, আমি দুটো করে বলছি। প্রথমে দেখো ইনলেট ভালভ ওপেন ছিল, ইনলেট ভালভ ওপেন মানে বাতাস ঢুকবে, তার মানে সাকশন হবে,
হয়েছে দেখো 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত দেখো সাকশন হয়েছে, সাকশন হয়েছে। তারপরে 2 থেকে 3 মানে কম্প্রেস হচ্ছে, কম্প্রেস মানে তখন সব ভালভ বন্ধ, কম্প্রেশন। তারপরে দেখো 3 থেকে 4, 3 থেকে 4 হচ্ছে এক্সপেনশন মানে পাওয়ার স্ট্রোক হচ্ছে, তখন এক্সপেন্ড করছে, দেখো এক্সপেন্ড করছে 3 থেকে 4। তারপরে 4 থেকে আবার, আচ্ছা 5 ধরে নিচ্ছি, 5-এ আবার কি হচ্ছে না এক্সস্ট হচ্ছে। দেখো যারা বুঝতে পারছো না তাদের কিন্তু যদি না বলে থাকো তাহলে কিন্তু সেটা তোমাদের ভুল, আর যদি একদমই না বুঝতে পারছো তো যাবে আগের ক্লাসটা দেখবে, আজকালের মধ্যেই আপলোড আমি করে দেব, দিয়ে এসে আবার দেখবে এটা। আর এই ছবিটা কিন্তু বুঝতেই হবে, কেননা এই ছবিটা যদি না বুঝতে পারো, এটা থিওরিটিক্যাল, এটা সহজ, যখন আমি এরপরে অ্যাকচুয়ালটা বলবো সেটা কিন্তু আরো একটু কমপ্লেক্স টাইপের আছে। এইটা বেশ বলছি এটা একটা অ্যানিমেশন দেখালে সুবিধা হয় না? বাবা, আমি প্রথমেই বলছি এটা একটা থিওরিটিক্যাল জিনিস, এটার কি করে অ্যানিমেশন দেখাবো আমি তোমাকে? এটা তো প্র্যাকটিক্যালি হয় না, তো এটা কি করে অ্যানিমেশন দেখাবো? তুমি ছবিটা ভালভের সাথে ওইটার সাথে এটাকে কম্পেয়ার করতে হবে তোমাকে, তোমার মাথায় চলবে যে ইঞ্জিন কিভাবে ঘুরে, আমি সেটা তোমাদেরকে অলরেডি ভিজুয়ালাইজ করিয়ে দিয়েছি। স্যার বলছি ইউটিউবে স্যার কিছু ভিডিও রয়েছে যেগুলোতে এগুলো অ্যানিমেশন দেখানো হয়েছে, তো তাই তুমি জন্য দেখো, জিজ্ঞেস করছি। তাতে কি অসুবিধা আছে? যদি থেকে থাকে সেটা যদি তুমি বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। আমার যেখানে দেখানোর প্রয়োজন মনে হয় আমি সেখানে দেখিয়ে দিই। ওকে স্যার, থ্যাংক ইউ। তোমার যদি সেখান থেকে বুঝতে সুবিধা হয় তুমি দেখতে পারো, কিন্তু আমি তোমাদেরকে অলরেডি ওখানে ভিজুয়ালাইজ করিয়ে দিয়েছি যে ইঞ্জিন কিভাবে চলে। এইখানে আমি তোমাকে টাইমিং ডায়াগ্রামটা দিয়ে দিলাম। এটা থিওরিটিক্যাল, অ্যাকচুয়ালটা হোক তারপরে আবার দেখছি। আচ্ছা, থিওরিটিক্যালটা পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? বলো। না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এটা বারবার বলছি, আমি তোমাদেরকে এখন বলে দিলাম, অনেকেই বুঝতে পেরে গেছো কিন্তু ভুলে যাবে। এটা কি করবে না, একবার নিজেরা সবাই কিছু না দেখে, মানে ভেবে ভেবে, কি ব্যাপার স্যার হ্যাঁ, ভেবে ভেবে একবার নিজেরা করবে। স্যার আরেকবার স্যার বলুন ওই 3 থেকে 4 নাম্বারটা। আচ্ছা 3 থেকে 4 নাম্বার, 3 থেকে 4-এর সময় কি হয়, যখন পিস্টনটা উপরে চলে যায় তখন এই দেখো 3 থেকে 4-এ কি হচ্ছে না, যখন 3-এ থাকছে তখন পিস্টনটা উপরে থাকে, দিয়ে এখানে পাওয়ার স্ট্রোক হয়ে যায়, পাওয়ার স্ট্রোকটা যখন হয়ে যায় তখন পিস্টনটা নিচে নেমে চলে আসে, তাই তো? মানে এটা 3 থেকে 4-এর কন্ডিশন। তো যখন পাওয়ার স্ট্রোক হয়, এই যে পিস্টনটাকে নিচে নামিয়ে দিচ্ছে, এর মধ্যে ভলিউমটা বেড়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় এক্সপেনশন। ওইটাকেই বলা হয়েছে এক্সপেনশন করা, মানে অ্যাকচুয়ালি পাওয়ার স্ট্রোকের টাইমে পিস্টনের নিচে নেমে আসা, তার সাথে সাথে ইঞ্জিন সিলিন্ডারের ভলিউমটা বেড়ে যাওয়া, মানে মধ্যেকার ভলিউমটা, সেটাকেই বলা হয় এক্সপেনশন। শুধু যে ইঞ্জিনের এক্সপেনশনই হয় তা নয়, নর্মালি তোমার ধরো একটা, যখন তুমি করো ওটাকে কি বলে, কোনো একটা সাইকেলের জায়গায় পাম্প দাও, পাম্প দিচ্ছ তো, পাম্প দেওয়ার সময় কি দেখবে, যখন নিচের দিকে নামিয়ে দাও রডটাকে, দিয়ে যখন যখন নিচের দিকে নামিয়ে দিচ্ছ, তারপরে যখন উপরের দিকে তুলছো, তো এই জায়গাটা এক্সপ্যান্ড হয়ে যায়, ওটাকেই এক্সপেনশন বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এত দূর অবধি হলো। এবারে আমি তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এইখানটা একটু বেশি কঠিন বোঝার জন্য, অ্যাকচুয়ালটা এর থেকে একটু ডিফিকাল্ট আছে। এইটা যদি বুঝতে পেরে যাও তো কোনো অসুবিধা নেই। এই কথাটাই দেখাবো না পরে? আচ্ছা এই জায়গাটায় আগে লিখে দিই, প্যারামিটারগুলো আরও একবার আমাকে লিখতে হবে, তার কারণ হচ্ছে এবারে কিছু ইনফরমেশন এর সাথে সাথে দিতে হবে তোমাদেরকে। টিডিসি সময় লেখো, যেমন লিখে থাকো তোমরা, টপ ডেড সেন্টার। আমি লিখতেছি কেননা এই নোটটা তোমাদেরকে দিয়ে রাখতে হবে। বিডিসি সমান, আসলে আমি এতবার বলেছি তোমাদের এই নামগুলো এতখানে তোমাদের মনে থেকে যাওয়া উচিত, আর আশা করি টিডিসির ফুল ফর্ম কেউ ভুলে যাবে না যদি কেউ রেগুলার ক্লাস করে থাকো বা শুনে থাকো। এখানে তোমাদেরকে একটু ইনলেট বাই ওপেন, আচ্ছা আগে পুরোটা লিখে দিই তারপরে লিখছি। আইবিসি ইনলেট বাই ক্লোজ ইভিও exhaust by open
ইউপিসি এক্সস্ট ক্লোজ আইজিএল ইগনিশন। এটা কেন করে লিখলাম না, এর সাথে সাথে কিছু ইনফরমেশন তোমাদেরকে আমাকে দিতে হবে, সেটা কীভাবে কাজ করবে সেটাও বলবো, আগে দিয়ে দিই। আইপিওতে লিখো 10 ডিগ্রি টু 20 ডিগ্রি বিফোর টিডিসি। এখানে লিখো 30 ডিগ্রি টু 40 ডিগ্রি আফটার বিডিসি। এখানে লিখো 30 ডিগ্রি টু 50 ডিগ্রি বিফোর বিডিসি, 10 ডিগ্রি টু 15 ডিগ্রি আফটার টিডিসি। আর এটাতে 20 ডিগ্রি টু 30 ডিগ্রি বিফোর টিডিসি। লেখা হয়ে গেছে সবার? লেখা হলে হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা নাও। স্যার এক্সস্ট ভালভ ওপেনটা হ্যাঁ, স্যার 40 to 50 হবে কি? এক্সস্ট বাল্ব ওপেন 30 টু 50, না ঠিকই আছে। যদি কিছু এখানে কি কি চেঞ্জ আছে আমি তোমাদেরকে বলে দেবো, চাপ নেই। এটার মানেটা বুঝতে হবে হবে বাবা, সব বলবো, অপেক্ষা করো। অত তাড়াহুড়োর কি আছে, আমি আগে ডাটাটা দিয়ে দিলাম, কেননা যখন বলবো তোমাদের আমি যদি না লিখিয়ে আগে বলে দিই না, তখন তোমরা ওটা 30 এটা 50 এটা 40 একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকবে। কিন্তু যে আগে লিখিয়ে দিলাম, এবার থেকে যখন যখন বলবো তোমরা খাতাটাই দেখে নিতে পারবে, ওই জন্য লিখিয়ে দিচ্ছি। মানে আশা করি আমি এই প্রসেসে বলতে অভ্যস্ত, মানে তোমাদের আমার মনে হয় তোমাদের এটা মনে থাকবে, এই জন্য বললাম। তো যদি এইবারে তোমাদের মনে হয় না স্যার না লিখিয়ে আগে বলে দিলে ভালো হয়, তাহলে পরের বার থেকে সেভাবে করবো। তো একটা বার দেখে নাও, করে দেখছি। এবার একটু ছবিটা, ওই ছবিটাই আঁকবো। স্যার ওই হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার ওই পেজটা ওই পেজটা শুনতে পাচ্ছি না তোমার কথা। যদি বলছো ওই পেজটা আরেকবার খুলতে, যদি স্যার ওই পেজটা দেখাতে বলছে স্যার, ও স্ক্রিনশট নেবে স্যার, ওটাই বলছে। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে দেখিয়ে দেবো, আগে ছবিটা এঁকে না সব দেখিয়ে দেবো, একটা একটা করে হোক। এই স্যারেদের কাছে একটা ভালো সুবিধা থাকে, স্যারেরা যখন ইচ্ছা মুছে দিতে পারে। এবারে স্টুডেন্টরা একবার লিখে দেওয়ার পরে তারপরে আবার মুছতে গেলে খুব প্রবলেম হয়, তারা তো আর মুছতে পারে না। আমরাও যখন স্টুডেন্ট ছিলাম এই প্রবলেমটা হতো, তাই না? হ্যাঁ স্যার। স্যার আপনি তো এক্ষুনি মুছে দিলেন, কিন্তু আমি কি করে মুছবো, আমার তো লেখা অলরেডি হয়ে গেছে। আমাদেরও খুব রাগ হতো স্যারের উপরে, যে এত কষ্ট করে আনলাম আর আপনি মুছে দিচ্ছেন।
চকলেটের মতো লাগছে, সে একটা খাঁটি চকলেট পাওয়া যায় না স্যার? চলো চকলেট দিয়েই মনে রাখ। আমি জানতাম না তুমি চকলেট আনতে পারি বলে, পরের বার থেকে আর কারোর জন্য চকলেট কিনবো না তাহলে। আচ্ছা, এটা আমাদের কাছে একটা নর্মাল কন্ডিশন ছিল, যে এটা থিওরিটিক্যাল ছিল তাই তো, যে কিভাবে একটা ইঞ্জিনের ভালভ খুলছে। আমি ধরে নিচ্ছি এটা সেন্টার পয়েন্ট, যে কখন ভালভ ওপেন হচ্ছে কখন ভালভ ক্লোজ হচ্ছে। কিন্তু ওটা তো থিওরিটিক্যাল ছিল, যে আমাকে দেখতে হচ্ছিল আমার 360 ডিগ্রি রোটেশনটা কিভাবে হয়। এখানে আমার টোটাল লক্ষ্য কী ছিল, যে দুটো 360 ডিগ্রি 2 × 360 ডিগ্রি রিভলিউশন আমার চাই, তাহলে আমার 4টা স্ট্রোক পূরণ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আমার তো এটা লক্ষ্য ছিল। হ্যাঁ স্যার। কিন্তু যখন দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল ইঞ্জিনটা কাজ করছে, সেই ক্ষেত্রে কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না। এখানে কি হচ্ছিল, ঠিক ইনলেট ভালভ ওপেন হচ্ছিল, 180 ডিগ্রি পরে ইনলেট ভালভ ক্লোজ হয়ে যাচ্ছিল, তারপরে ঠিক আবার 180 ডিগ্রি পরে ইগনিশন হচ্ছিল, তারপরে আবার 180 ডিগ্রি পরে এক্সস্ট ভালভ ওপেন হয়ে যাচ্ছিল, আর 180 ডিগ্রি পরে এক্সস্ট ভালভ ক্লোজ হয়ে যাচ্ছিল। এবারে যদি একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, 5 নাম্বার পয়েন্ট আর 1 নাম্বার পয়েন্ট কিন্তু সেম। তার মানে এটা বোঝা যাচ্ছে যখন যখন এক্সস্ট ভালভ ক্লোজ হচ্ছে তখন তখন ইনলেট ভালভ ওপেন হচ্ছে। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। তার মানে হচ্ছে যখন যখন এই ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে তখন তখন এই ভালভটা ওপেন হচ্ছে, আর যখন যখন এটা ওপেন হয়ে যাচ্ছে তখন তখন এটা ক্লোজ হয়ে যাচ্ছে। কেননা আমরা জানি কখনো ইনলেট ভালভ আর এক্সস্ট ভালভ কখনো একসাথে খুলে রাখা যাবে না, তাহলে দুটো বাতাস মিশে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে যখন আমরা অ্যাকচুয়ালি কাজ করতে যাচ্ছি তখন প্রবলেমটা হয়ে যাচ্ছে। কীরকম প্রবলেম হচ্ছে না, দেখো আমি লিখে দিয়েছি যে ইনলেট ভালভ তো ওপেন হয়, কখন ওপেন হয় না, যখন টিডিসিতে থাকে আমাদের পিস্টন। এই যে দেখো টিডিসি থেকে যখন বিডিসিতে আসছে তখন তো ইনলেট ভালভ ওপেন হচ্ছে, তাই না? তার মানে এখন এখন 0 ডিগ্রিতে আছে, ধরে নিলাম টিডিসি মানে পিস্টন মানে ক্র্যাঙ্কশ্যাফটটা এখন 0 ডিগ্রিতে আছে। এই ক্র্যাঙ্কশ্যাফটটা যখন 180 ডিগ্রিতে আসবে তখন আইবিসিতে আসবে। কিন্তু এখানে কি বলেছে না, ইনলেট ভালভটা ওপেন হচ্ছে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিফোর টিডিসি। তার মানে টিডিসিতে পৌঁছানোর আগে, টিডিসিতে এখনো পৌঁছায়নি, তার আগেই ইনলেট ভালভটা ওপেন হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি ইনলেট ভালভটা ওপেন হয়ে যাচ্ছে। যদি আমি এই জায়গাটাকে একটা পয়েন্ট ধরি, তার সাথে একটা লাইট কালার নিয়ে তোমাদেরকে অ্যাঙ্গেলটা দেখাই, এইভাবে এটাকে সেন্টার পয়েন্ট ধরে নিয়ে, আর এই অ্যাঙ্গেলটা যদি 10 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে ইনলেট ভালভটা ওপেন হচ্ছে এই পজিশন থেকে আমাদের কথা মতো, হ্যাঁ কি না? আগে এটা বোঝো কেন হচ্ছে আমি বলে দেবো। আরেকবার বলবেন? আমি বলছি যে ইনলেট ভালভটা ওপেন হয় টিডিসিতে ইঞ্জিনের পৌঁছানোর আগে 10 ডিগ্রি আগে থেকে। তার মানে আগে যদি এইরকম জায়গায় এই জায়গাটায় পৌঁছাতো, আবার আগের দিনের প্রবলেমটা শুরু হয়ে গেছে। ঠিক হয়েছে। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি নীল মানে যে দাগটা দিয়েছেন ওইটা কেন সেন্টার ধরবো না? এই দাগটা, নীল দাগটা যেটা দিচ্ছেন না এইটা ওইটা এটা, থেকে? অ্যাক্সিসটাকে বলছি স্যার, অ্যাক্সিসটাকে। হ্যাঁ এই অ্যাক্সিসটাই সেন্টার। তো আরে বাবারে, আমি যদি এটাকে লক্ষ্য করে একটা সার্কেল আঁকি তাহলে এটা সেন্টার পয়েন্ট, এটা হবে না? এটা তো হ্যাঁ সেন্টার স্যার। না পয়েন্ট। তার আগের থেকে 10 ডিগ্রি ধরছেন কেন? আমি বলছি ওইখান থেকে ওইটা যদি 0 ডিগ্রি ধরি তারপর থেকে স্যার 10 ডিগ্রি ধরলে হবে না? হ্যাঁ আমি তো ওটাই বলছি যে 0 ডিগ্রির আগের 10 থেকে শুরু হয়ে গেছে। আমি তো বলিনি যে পরের 10 থেকে। দেখো এখানে লেখা আছে যে বিফোর টিডিসি, হ্যাঁ স্যার। বিফোর লেখা আছে না, তো আমাকে তো এর আগে যেতে হবে, আমি তো এর পরে যেতে পারবো না। যদি আফটার বলতো, আমি তো জানি যে এই 0 ডিগ্রিতে চলে আসা মানে টিডিসিতে চলে আসা।
ও স্যার। এখানকে চলে এই আমি লিখতে ভুলে গেছি, হ্যাঁ। এটা টিডিসি আর এটা তো বিডিসি। হ্যাঁ। তো ওই যখন তোমার 0 ডিগ্রিতে চলে যাওয়া মানে তো টিডিসিতে চলে আসা, কিন্তু আমাকে তো টিডিসিতে গেলে চলবে না, আমি বলে দিয়েছি যে 10 ডিগ্রি বিফোর টিডিসি। ও স্যার ঠিক আছে, বুঝতে পেরে গেছি। মানে যখন 10 ডিগ্রি বিফোর টিডিসিতে চলে আসছে তখন ইনলেট ভালভ ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা। হয়েছে প্রথম কন্ডিশন, আমি যে লিখেছিলাম যে 10 ডিগ্রি 15 ডিগ্রি বিফোর টিডিসি, সেই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা। 10 থেকে 20 10 থেকে 20 ওটা 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 আমি বলছি, আপাতত 10 ধরে চলো, আমি বলছি যে কখন 20 হবে, কখন 10 হবে, কেন 10 কেন 20 সব বলে দেবো, আপাতত 10 ধরে চলো। আচ্ছা, তোমাদের কথা মতো আমি ম্যাক্সিমামটাই ধরে দিচ্ছি, সেটা হচ্ছে 20 ডিগ্রি ধরে দিচ্ছি। এটা ধরে নিলাম আমি 20 ডিগ্রি। ঠিক আছে, এতদূর অবধি? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবারে বলেছে ইনলেট ভালভটা ক্লোজ। ইনলেট ভালভ কোথায় ক্লোজ হচ্ছিল? না এই জায়গাতে, তাই তো? এই জায়গাতে ইনলেট ভালভ ক্লোজ হচ্ছিল, এখানে ওপেন এখানে ক্লোজ। তো এটা বলেছে কখন ক্লোজ হবে না 30 to 40 ডিগ্রি আফটার বিডিসি। তার মানে এখানে বিডিসি শেষ, এটার আফটার মানে কোন জায়গাটা? এটার আফটার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 35 ডিগ্রি। কেননা আমাদের সার্কেলটা রোটেট করছিল কিভাবে? এইভাবে 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 আর এইভাবে, ক্লকওয়াইজ। তো 35 ডিগ্রি পরে ক্লোজ হয়ে গেল। তার মানে আমি বলতে পারি আমাদের একটা সার্কেল মানে প্রথম 180 ডিগ্রির জায়গায় এখানে 10 বেড়ে গেছে আর এখানে 35 বেড়ে গেছে, হ্যাঁ কি না? মানে 35 কি 40 তুমি যেটা খুশি ধরতে পারো, মানে 30 থেকে 40-এর মধ্যে। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এই অ্যাঙ্গেলটাকে আমি বলে দেবো, যে পরের না করলেও কি হবে, মানে তোমাদের যেটা দরকার সেইটা হিসাবে যদি আমি লিখি, তো এটাকে 40 ডিগ্রি করে দিচ্ছি, কিংবা 15-35 করলেও সেই একই আসবে। আচ্ছা, তোমাদের একটা কনফিউশন থেকেই যাবে, আমি 10 আর 20 ধরেছি, তো ওই দুটোর এভারেজ লিখে দিচ্ছি, আর এধারে 30 আর 40 ধরেছি, ওই জন্য এধারের এভারেজ লিখে দিচ্ছি। তাহলে আশা করি পরে আর কারো বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এত দূর অবধি ঠিক আছে? এত দূর অবধি ঠিক আছে, ভেরি গুড। এরপরে আমরা পরের স্ট্রোকে চলে যাব। পরের স্ট্রোকে যে আমরা কি করব না, পরের স্ট্রোকেরটা দেখব সাকসেন স্ট্রোক কমপ্লিট। এবারে বলেছে ইভিওতে বলেছে, দেখো উপরে যেটা লিখিয়েছি, এক্সস্ট ভালভ ওপেনটা হচ্ছে 30 ডিগ্রি টু 50 ডিগ্রি বিফোর বিডিসি। তাহলে এক্সস্ট ভালভ কোথায় ওপেন হচ্ছিল না, এই জায়গায় আমি লিখেছিলাম এখানে এক্সস্ট ভালভ ওপেন, আর এখানে লিখেছিলাম এক্সস্ট ভালভ ক্লোজ, মানে এতদূর অবধি ক্লোজ ছিল, আর এবারে ওপেন হচ্ছে। কতটাই ওপেন হচ্ছে? 30 to 50 বিফোর বিডিসি, মানে বিডিসি এখানে হচ্ছিল, মানে এর এধারে আরও এধারে। মানে আমি যদি এইটা কত এঁকেছিলাম না, এটা এঁকেছিলাম তোমার উপরেরটা কত ধরেছিলাম, এই জায়গাটা কত ধরেছিলাম গো? 15 ধরেছিলাম, 20 ডিগ্রি না 10 আর 20-র মাঝামাঝি ধরেছিলাম, 15 স্যার ধরেছিলেন। এটা যদি 15 হয় তাহলে এধারেরটা হবে 163, 100, তাহলে এটাও 15 হবে। মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা আমার ভুল আঁকা হয়ে গেছে, মানে এটার লাইনটা অনেকটা এরকম হবে। আসলে এই একটু মানে যেটা হয় না, ছবিটা আঁকতে যে খুব পারফেকশনের দরকার হয়, তবে হয়তো ক্লিয়ারিটি আসবে, আর এতে ক্লিয়ারিটি এসে যাবে। চাপ নেই, যখনকে তোমরা এখন না এঁকে মন দিয়ে এটা দেখো, শেষে এঁকে দিবে, তাহলে দেখবে ছবিটা ভুল হবে। কেননা যা ভুল করার আমিই করে ফেলি, কেননা তোমরা যদি ছবিটা আঁকতে যাও এখন, তাহলে আমার ভুল হওয়ার সাথে সাথে তোমাদেরও ভুল হবে। তাহলে আমি এটাও 15 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না?
কিন্তু কি বলেছে যে 35 ডিগ্রি বিফোর খুলতে হবে। 30 থেকে 50, 30 আর 50-এর মাঝামাঝি অ্যাঙ্গেল কত হয় আমাকে বলো? 40 40 40। তাহলে আমি বলতে পারি এই সেন্টার পয়েন্ট থেকে এইরকম একটা জায়গায় আমি এই ধারেরটা বাদই দিয়ে দিই, তাহলে হয়তো অনেক সুবিধা হবে। এধারটা লেখারই দরকার কি, আমার তো 15 ডিগ্রি আমি ওখানে পেয়ে গেছি, তো আর এই নিচটা আমি লিখছি না। এইটা 40 ডিগ্রি, তাহলে এইখানে ওপেন হয়ে যাচ্ছে বাল্ব, এক্সস্ট বাল্বটা। আর এক্সস্ট বাল্ব ক্লোজ হচ্ছে 10 to 15 ডিগ্রি আফটার টিডিসি। হ্যাঁ বলো। মাইক টপ করে এই। আর ওপেন হচ্ছে আমার এটা 10 ডিগ্রি, তার মানে এই পজিশনে। আমি প্রথম থেকে একবার পুরোটা বলে দিচ্ছি। আমি তোমাদেরকে উপরে কিছুটা লিখিয়েছি, সেই লেখাটাকে আমি আগে প্রথমে ভেরিফাই করছিলাম। ঠিক আছে, কিভাবে ভেরিফাই করছিলাম? না, ভেরিফাই করছিলাম এভাবে না, প্রথমে আমি ধরেছিলাম ইনলেট ভালভটা কখন ওপেন হচ্ছে। ইনলেট ভালভটা কখন ওপেন হচ্ছে? ইনলেট ভালভটা কখন ওপেন হচ্ছে বলো? কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আগে? স্যার 10 থেকে 10 থেকে 20 ডিগ্রি বিফোর টিডিসি। বিফোর টিডিসি, বি লিখে দিয়েছি শুধু। হ্যাঁ দেখো, এখান থেকে আমাদের শুরু হচ্ছিল, আমি নাম্বারিংটা করে দিই, তাহলে আর একটু বুঝতে ক্ল্যারিটি আসবে যে এটা 1, এটা 1 ডট। এখনো পয়েন্ট শেষ হয়নি, মানে এখনো অ্যাঙ্গেল শেষ হয়নি, এখনো অ্যাঙ্গেল আসবে। তারপরে এটা 2, এটা 2 ডট, এই তো। তারপরে এটা 3, এখনো 3-এরটা আসেইনি, 3। তারপরে এটা 4, এটা 4-এর ডট, এটা 5, এটা 5-এর ডট। তাহলে আমার 1 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 1 ডট থেকে শুরু হয়েছে, কারণ 10 to 20 ডিগ্রি হচ্ছে। আমি এটাকে 15 ডিগ্রি ধরে নিয়ে আপাতত চলছি। ঠিক আছে, তারপরে চলে আসি ইনলেট ভালভটা ক্লোজ। ইনলেট ভালভ কখন ক্লোজ হচ্ছিল বলো? 30 থেকে 40 ডিগ্রি আফটার বিডিসি। 30 থেকে 40 ডিগ্রি আফটার বিডিসি। বিডিসি কোথায়? না এখানে। এর 30 থেকে 40 ডিগ্রি মানে আরও এধারে সরে যেতে হবে, 30 থেকে 40-এর মাঝে 35 ডিগ্রি, তো আমি এটাকে ধরে নিয়েছিলাম 35 ডিগ্রি। তারপরে চলে আসি এক্সস্ট ভালভ। এক্সস্ট ভালভ ক্লোজ। তারপরে এক্সস্ট ভালভটা ক্লোজ হওয়ার কথা ছিল কোথায়? 4-এ। না, এটা বলেছে বলো 30 to 50 ডিগ্রি বিফোর বিডিসি। বিডিসি। তাহলে বিডিসি এখানে থাকার কথা, এই যে বিডিসি আমার টানা আছে, এর আগে 40 ডিগ্রি কোনটা? না এই 4 ডট পয়েন্ট, তাহলে এখানকে চলে এসছে। এরপরে এক্সস্ট ভালভ ক্লোজ, এটা ছিল এক্সস্ট ভালভ ক্লোজ, এটা ওপেন হবে। তাহলে এক্সস্ট ভালভকে ক্লোজ করে দিয়েছি, এবারে ওপেন করতে হবে। ওপেন কতই হচ্ছে? না ওপেন হচ্ছে, না ওপেন ছিল, সরি, আরে তোমরা বলো ঠিকঠাক করে। স্যার ওপেন ছিল, ক্লোজ হবে। ওপেন ছিল, ক্লোজ হবে। তাহলে ক্লোজ আমি কি বলেছি? না 10 to 15 ডিগ্রি আফটার টিডিসি। তো আমি এটা ধরে নিলাম 10 ডিগ্রি আফটার টিডিসি। দেখো 10 ডিগ্রি আফটার টিডিসিতে আমি ধরে নিয়েছি, 5 ডট চলে এসেছে। আর কি বাকি রয়েছে বলো? ইগনিশন। ইগনিশন কখন হবে? ইগনিশন কত বলেছি? না 10 to 15 ডিগ্রি আফটার টিডিসি। আফটার টিডিসি। তাহলে ইগনিশন না কত নাম্বার? স্যার, না স্যার 20 to 30 বিফোর টিডিসি। আচ্ছা, 20 to 30 বিফোর টিডিসি। বিফোর টিডিসি। তাহলে ইগনিশন কত নাম্বার পয়েন্ট আমাকে আগে বলো? ইগনিশন কত নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট। 3 ignition নাম্বার। হচ্ছে 3 নাম্বার। 3
5 নাম্বারে এক্সস্ট হচ্ছে, 3 নাম্বার, 3 5 নাম্বারে নম্বরে তো 5 এ exhaust এক্সস্ট হচ্ছে। হয়ে যাচ্ছে, 3 নাম্বারে আমি লিখে হ্যাঁ দিচ্ছি স্যার, একে সাকসেস স্টার্ট, 2 এ সাকসেস ক্লোজ, হ্যাঁ আচ্ছা, 3 এ কম্প্রেশন স্টার্ট স্টার্ট, 4 এ কম্প্রেশন স্টপ ক্লোজ। ক্লোজ। 3 4 আচ্ছা, 5 ঠিকঠাক লিখছি তো? একে কম্প্রেশন সাকশন শুরু হচ্ছে, আর 2 এ আচ্ছা আচ্ছা ভুল লেখা হয়েছে, এটা একটু অন্যভাবে লিখতে হবে, একটু ওয়েট করো, আমি একবারে ঠিকঠাক লিখে দিচ্ছি। স্যার আপনি নিজের মতো করে লিখে নেন, তারপরে বোঝাবেন। আসলে এটা এইভাবে বোঝানোটাই ব্যাপার, আমি লিখে দিচ্ছি তাহলে। এক থেকে আচ্ছা, একে কি হচ্ছে তোমরা বলো? একে প্রথমে সাকশন শুরু হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্টার্ট হচ্ছে, আর কিন্তু কিছু হচ্ছে না। 2 এ দেখো সাকশন ক্লোজ হয়ে গেল, আর কি শুরু Suction. হচ্ছে? কি শুরু হচ্ছে? স্যার কম্প্রেশন কম্প্রেশন স্টার্ট। স্টার্ট। 3 এ কি হচ্ছে? 3 স্যার কম্প্রেশন স্টপ হচ্ছে, আর স্যার কম্প্রেশন ইগনিশন স্টার্ট। ক্লোজ হচ্ছে, এক্সপেনশনটা এক্সপ্রেশন স্টার্ট হচ্ছে, এক্সপেনশন স্টার্ট। স্টার্ট, 4 এ এক্সপ্রেশন স্টপ হচ্ছে, স্যার এক্সস্ট এক্স্যাক্টলি এক্সস্ট এক্সস্ট ওপেন হয়ে যাও, স্টার্ট। আর 5 এ কি হচ্ছে? এক্সস্ট স্টপ ক্লোজ, ক্লোজ সাকশন আবার শুরু হয়ে যাবে। শুরু। পয়েন্টগুলো লিখে দিয়েছি, এবারে বোঝা যাবে। এবারে প্রথম থেকে দেখো, যে আমার দরকার ছিল একে সাকশন শুরু করে দেওয়ার, কিন্তু কি বলেছে না, একে বলেছে 10 থেকে 20 ডিগ্রি আগে শুরু করতে হবে, তাহলে 1 ডট থেকে শুরু হচ্ছে, মানে 15 ডিগ্রি আগে থেকে শুরু হচ্ছে। তারপরে 2 এ কি বলেছে না, সাকশন ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমার এখানে কি বলেছি না, সাকশনটা বিডিসি 30 থেকে 40 ডিগ্রি আগে ক্লোজ করে দিতে হবে, না পরে ক্লোজ করতে হবে, মানে 35 ডিগ্রি পরে ক্লোজ করে দিয়েছি। বোঝা গেছে? তারপরে আবার দেখো এটাকে বলেছে, তারপরেরটা কি বলেছে, যখন আমার 3 নাম্বার পয়েন্টে এসেছে, 3 নাম্বার পয়েন্ট মানে ইগনিশন, ইগনিশনের ক্ষেত্রে বলেছে 20 থেকে 35 ডিগ্রি বিফোর টিডিসি। তাহলে বিফোর টিডিসি মানে কি, এখানে আমার টিডিসি ছিল এর 30 থেকে 35 ডিগ্রি আগে, তাহলে 30 থেকে 35 ডিগ্রি আগের পয়েন্ট কটায়? এখানে হচ্ছিল আমার 15, তাহলে আমি ধরে নিচ্ছি এইটা আর একটু পরে, মানে এই পয়েন্টটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা কত না 30 ডিগ্রি বা 35 ডিগ্রি, 35ই ধরে নিচ্ছি। এইখানে শুরু হয়ে যাচ্ছে। একসাথে অনেকগুলো প্যারামিটার মনে রাখতে হচ্ছে, এটা নিজেরা যদি আঁকো তবেই একমাত্র বুঝতে পারবে। আর যেটা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো, অতটাও কঠিন নয়, একটু এইখানে বোঝানোর জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে। এবারে তোমরা এইখানে হিডেন লাইন গুলো না টানলেও হতো। হিডেনটা লাইনগুলো না টানলে তুমি অ্যাঙ্গেলগুলো বুঝতে পারবে না। হ্যাঁ স্যার। হিডেন লাইনটার জন্য বেশি গুলি যাচ্ছে, হিডেন লাইনটার জন্য। এক জায়গায় স্যার অনেকগুলো হয়ে যাবে সেই জন্য স্যার খাতায় রাখলে তোমরা
খাতায় যদি এঁকে বুঝে না তাহলে বুঝতে পেরে যাবে। ছবিটা তোমরা একটু পারো, এটা হয়ে আছে। এইটা দেখো, একটা ছবি দিয়ে এখানে ছবিটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে তো? ছবিটা হ্যাঁ, স্যার। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ছবিটা দেখতে ভালো হবে স্যার। দেখো আমাদের এই যে নীল কালারটা, ইনলেট ভালভটা ওপেন হয়ে গেছে। দেখো যে 10 থেকে 25 বলেছিলাম, দেখো 25 আগে শুরু হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে আরো এখানে যে। আবার তারপরে এই যে এক্সজস্টটা দেখো আগেই, সরি কম্প্রেশনটা আগে শেষ হয়ে যাচ্ছে, মানে ইগনিশন আগে শুরু হয়ে যাচ্ছে। তারপরে আবার এটা আবার এখান থেকে চলে আসছে। একই রকম যে ওইটার মতন এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেল আছে সেরকম নয়, অ্যাঙ্গেলের বিভিন্ন জায়গায় চেঞ্জ আছে। আবার যদি এই ছবিটা দেখো, এটার ক্ষেত্রে হয়তো অ্যাঙ্গেল আলাদা আলাদা দেবে, কিন্তু আলটিমেট কনসেপ্টটা একই। এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার এই অ্যাঙ্গেলটা কেন আলাদা আলাদা? দেখো যেটা বলে দিই, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আমরা ক্যালকুলেশন করব এক ধরনের, আবার তুমি বিভিন্ন ধরনের ইঞ্জিনে যাবে, সেখানে আবার আলাদা আলাদা ধরনের অ্যাঙ্গেলে খোলা হয়, কখনো 10 ডিগ্রি আগে, কখনো 5 ডিগ্রি পরে, এরকম হতেই পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমরা কোনটা জানবো? না, আমরা যেটাই জানবো যে যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে বা যেগুলো আমাদের সিলেবাস ফলো করে আর যেগুলো থেকে কোশ্চেন এলে আমরা করতে পারবো। আমাদের মেন লক্ষ্য এটা থাকবে। তার সাথে সাথে শুধু যে এই অ্যাঙ্গেলগুলো মনে রেখে আমরা আইনস্টাইন মেনে যাবো তা নয়, আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কিভাবে কাজ করছে। আমাকে মনে রাখতে হবে যে ইনলেট ভালভটা কিন্তু সময়ের আগে ওপেন হয়ে যায়। লেখা আছে 20 ডিগ্রি বিফোর টিডিসি। তাহলে প্রশ্ন এরকম আসবে যে ইনলেট ভালভটা আগে ওপেন হয় সাকশনের না সাকশনের পরে? মানে এভাবে যে যখন ইঞ্জিনের পিস্টনটা টপ ডেড সেন্টারে থাকবে তখন ইনলেট ভালভটা তখন ওপেন হবে না তার আগেই ওপেন হয়ে যাবে? তার আগেই ওপেন হয়ে যাচ্ছে, কেননা লেখা আছে দেখো বিফোর টিডিসি। আবার ক্লোজ হচ্ছে দেখো আফটার বিডিসি, তার মানে পিস্টন নিচে যাওয়ার পরে। আবার এক্সস্ট ভালভটা ওপেন হচ্ছে বিফোর বিডিসি, মানে বটম ডেড সিস্টেমের আগে, আর খুলে যাচ্ছে, বুঝতে পারছো কি পারছো না বলো? একদম স্যার। এই 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 জিনিসটা খেয়াল রাখবে। কোন জিনিসটা? কালারটা কি আছে? এই যে ইনলেট ভালভ বিফোর টিডিসি, ইনলেট ভালভ ক্লোজ আফটার বিডিসি, ইনলেট আবার এক্সস্ট ভালভ ওপেন বিফোর বিডিসি, এক্সস্ট ভালভ ক্লোজ আফটার টিডিসি। এই এই যে এই রিলেশনটা মনে রাখবে। আইভিওটা কখন ওপেন হয় না বিফোর টিডিসি, আইভিসিটা কখন মনে হয় না বিফোর বিডিসি। এবারে তোমরা কিভাবে মনে রাখবে? আর তুমি সরি লাইনগুলো আমাদের তো মেকে যায় কেন? তুমি জানো এরকম একটা লাইন ছিল, তো যখনই বিফোর টিডিসি বলবে না, তুমি এটুকুন মনে রাখবে এটাকে টিডিসি বলে, এটাকে বিডিসি বলে। তো যখনই বলবে বিফোর টিডিসি তার মানে জানবে তুমি আগে চলে এসেছো। আর যখনই বলবে আফটার বিডিসি, বিডিসি এখানে শেষ, মানে এধারকে চলে এসেছো। আফটার টিডিসি বললে এধারকে, আফটার বিডিসি, বিফোর বিডিসি বললে এধারকে। আফটার পরে তো বোঝো যে এই লাইনটার বিফোর মানে আগে বললে এধারে যেতে হবে, আর পরে বললে এধারে যেতে হবে। আর এই লাইনটার আগে বললে এধারে যেতে হবে, আর সরি আগে বললে এটা ঘুরে যাবে, মানে এধারকে যেতে হবে। কেন যেতে হচ্ছে না? এটা একটা সার্কেল। আচ্ছা, আরেকটু সহজ করে যদি মনে রাখতে চাও, ক্লকওয়াইজের জন্য। আরেকটু সহজ করে যদি মনে রাখতে চাও তাহলে এরকম একটা সার্কেল ভেবে নেবে, যে এরকম একটা সার্কেল, এর এটা ব্যাস, এভাবে মনে রাখো। যখন আমি তোমাকে বলি এই সার্কেলটা ক্লকের মতন ঘুরছে, তো আমি যদি বলি বিফোর টিডিসি তার মানে কি এধারকে চলে আসছে, আর যদি বলি আফটার তাহলে এধারকে চলে আসছে। আবার যদি এই পয়েন্টটার আমি বলি বিফোর, মানে এধারকে চলে আসছে, কারণ ঘড়িটা এধারে ঘুরছিল। আর যদি বিফোর বলি তাহলে এধারে চলে আসছে। আচ্ছা, যদি আরও সহজ করে মনে রাখতে চাও, এটাকে একটা ঘড়ির মতন করে মনে রাখবে। ঘড়ির মতন করে মনে রাখার কি না, আমরা সবাই জানি এটা ঘড়ি, যখন কাঁটাটা এরকমই থাকে, ধরে নাও এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, তার মানে কটা বলছে? 12:30, তাই তো? যদি উপরেরটা আওয়ার হয় আর নিচেরটা মিনিট হয়। এবারে যদি আমি বলি এই 12:30টার আগের কাটায় আছে, তার মানে কি? মানে যদি বলি বিফোর, তার মানে কাটাটা এখন এখানে আছে, তার মানে 11টা বাজছে। 11টা। আর যদি বলি আফটার বলি তাহলে 1টা বাজছে। স্যার, হ্যাঁ স্যার। আবার যদি এই পয়েন্টটা
বিফোর বলি, তার মানে কি এখানে 30 মানে এখানে চলে আসছে, মানে 25 হয়ে যাচ্ছে এধারকে বিফোর। আর যদি বলি আফটার বলি, তার মানে এধারকে চলে আসছে, তার মানে 35 হয়ে যাচ্ছে। যেইভাবে হোক, যে কোনো কনসেপ্ট লাগিয়ে হোক, বিফোর নিচের পয়েন্টের আফটার বিফোর আর উপরের পয়েন্টের আফটার বিফোর অপোজিট ডাইরেকশনে থাকবে, এই কনসেপ্টটা যেন না কোনোভাবেই ভোলা যায়। অনেকেই আছে যারা একবারে বুঝতে পারছে না, স্যার টিডিসি বিডিসি বিডিসি টিডিসি 45 35 কি যে বলছেন, কিছু মাথায় ঢুকছে না। এমন নয় যে একবারেই ঢুকে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই যে কারো ঢুকে গেল তোমার ঢুকলো না। আমি ক্লাস এভাবেই করতে থাকি যে আমি অলরেডি দেখবে এক একটা জিনিস অনেকবার বলেছি, এরপরেও যখন পড়াবো এই জিনিসগুলো আবার আলোচনা করব, পরে পরে আবার রিভিশনের সময় ঠিক চলেই আসে। আবার আমি এমনভাবেই পড়াই যে পুরোনো পড়া ঠিক মাঝখানে আমি টেনে নিয়ে চলেই আসি, তো তখনও বলবো। আর না হলে নিজেরা যে ক্লাসগুলোকে আরও এক দুবার দেখবে। এখন তোমাদের কাছে যেটা জানার প্রশ্ন সেটা হচ্ছে, স্যার কেন হচ্ছে, কেন আগে, কেন পরে, কি দরকার পড়লো যে আগে কেন খুলে যাচ্ছে পরে কেন খুলে যাচ্ছে, তাই না? এই এই একটা মনে প্রশ্ন কিন্তু থাকবে। তার সাথে সাথে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রোটেশন অফ crankshaft for suction। দেখো আমরা যদি থিওরিটিক্যালি বলি কত হয় সাকশনের জন্য, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে? প্রথম যেটা দেখেছিলাম 180 ডিগ্রি, প্রথমে থিওরিটিক্যাল বলেছি। আচ্ছা, 180 ডিগ্রি। এটা আমি এখানে লিখে দিই, এটাই লিখে দিই অ্যাকচুয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম। আগেরটা ছিল থিওরিটিক্যাল, এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে প্র্যাকটিক্যালটা। 180 ডিগ্রি। এখন যদি আমি বলি অ্যাকচুয়ালি কত ঘুরছে, আর তোমরা সবাই আমাকেই বলবে 180 ডিগ্রি তো আছেই। এবারে বলো প্রথম 1 নাম্বার পয়েন্টটা কত আগে এসেছে? 15। তার মানে 15 এই 1 ডট থেকে শুরু হচ্ছে, 2 ডটে শেষ হচ্ছে, তার মানে 180 ডিগ্রি প্লাস। আচ্ছা প্রথম থেকে শুরু করি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রথমে কত দেখলাম না 15 ডিগ্রি প্লাস এখান থেকে 15 এসছে, আবার 1 থেকে 2 এ চলে এলো, তার মানে 180 এলো। ডিগ্রি আর তারপর একটা কত এসেছে, আবার 2 থেকে 2 ডট, মানে 1 ডটে শুরু 2 ডটে শেষ, মানে 35 ডিগ্রি। তাহলে এটা যোগফল কত হচ্ছে বলো? 230, তাই তো? 230 ডিগ্রি। দেখো প্রশ্ন এরকম আসবে যে অ্যাকচুয়ালি সাকশন স্ট্রোকের রোটেশন কত হয়, তোমাকে এটি মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে না, পরীক্ষায় এইটি আসে ওই জন্য। এমন নয় যে শুধু এটাই হয়, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এরকম হয়। আর যদি কোথাও কোনো প্রশ্নে অন্য ভ্যালু পাই, তাহলে তোমাদেরকে তখন সেটা মনে রাখতে হবে। সাকশন স্ট্রোকের রোটেশন হচ্ছে 230 ডিগ্রি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু হওয়ার কথা ছিল কত? 180 ডিগ্রি। হচ্ছে কত? 360। না সাকশন, শুধু সাকশন। এই দেখো ভালো করে দেখো, সাকশন স্ট্রোক, অন্য কোনো স্ট্রোক বলিনি কিন্তু, শুধু সাকশন স্ট্রোক। একটা স্ট্রোকের জন্য 180 ঘুরবে। আবার এক্সস্ট ভালভে দেখো, এক্সস্ট ভালভের ক্ষেত্রে কত হচ্ছে আমি বলি। এক্সস্ট ভালভ রোটেশন অফ অ্যাকচুয়াল এক্সস্ট স্ট্রোক, সরি রোটেশন অফ বললাম, rotation of crankshaft for exhaust stroke। এক্সস্ট স্ট্রোক কত থেকে শুরু হওয়ার কথা ছিল? এই 4 থেকে, কিন্তু শুরু হচ্ছে কত? 4 ডট থেকে। এটার অ্যাঙ্গেল কত না 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তারপরে শেষ হয়ে যাওয়ার কথা কতই ছিল না 5 এর শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে 180 ডিগ্রি। আর কতই যে শেষ হচ্ছে না আরো এক্সট্রা 10 ডিগ্রি। তাহলে এটা 10 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 230 ডিগ্রি।
এটা এটা কোনো কোনো ক্ষেত্রে দেখবে 235 হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে 230 হয়ে যায়। মোটামুটি তোমরা একটা রেঞ্জ মনে রাখবে, 230 থেকে 250 এরকম একটা রেঞ্জ মনে রাখবে, যে এর মধ্যেই ম্যাক্সিমাম টাইম আসে, কম বেশি হতে থাকে। এমন নয় যে এটাই ফিক্সড, কেননা এটা বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আচ্ছা, মানে যেরকম ইঞ্জিনের টাইমিং হবে সেরকম। হ্যাঁ, কিন্তু আমাদেরকে যেটা মনে রাখতে হবে এখান থেকে একদম যাকে বলে গুরু বাক্যের মতন মনে রাখতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি এখানে। এটা থেকে কি বোঝা গেল, আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম সেটা আমি এখানে লিখে দিচ্ছি, যে ইনলেট ভালভ ওপেন বিফোর টিডিসি and close after আফটার BDC. বিডি। Similarly, exhaust valve open before BDC and closes Close after after TDC. এবারে প্রশ্ন হচ্ছে স্যার কেন এটা করে আমার কি লাভ হবে? এইটা বোঝার জন্য তোমাদেরকে আমি আবার একটু ইঞ্জিনটা দেখাবো। সেটা দেখানোর আগে এটা জিনিস বলে দিই যে ইনলেট ভালভটা কখন না টিডিসির আগে ওপেন হয়ে যায়, আর ক্লোজ ভালভটা বিডিসির পরে ক্লোজ হয়। এবারে চলে যাই, আমি একটা ইঞ্জিনের ছবি দেখাই। কপিরাইট আসবে ভিডিওতে, কিন্তু কিছু করার নেই, তোমাদের বোঝাটা বেশি দরকার। সরি 4 স্ট্রোক ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। ডায়াগ্রামটা এটা থেকে আশা করি বোঝা যাবে, ছবি তো বোঝা যাবে না। Stroke engine is called a for. সরি, এটা আগের দিনও দেখিয়েছিলাম, এটাই দেখেন। দেখা যাচ্ছে, ভিডিওর কথাই বলছিলাম। দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ তো? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ পাচ্ছি। দেখো না, এগুলো তো দেখিয়ে লাভ নেই, এগুলো তো আমরা জানি। প্রথম থেকে চলে আসি, তুমি আগের ক্লাস করোনি, তাহলে আমি এইটা ছবিটা অনেক আগেই দেখিয়ে দিয়েছি, ওই জন্য আমি বলছিলাম যে আর দেখানোর দরকার নেই, যতটা দেখানোর আমি দেখিয়ে দিয়েছি। কোথা থেকে শুরু হচ্ছে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে আমাদের কি ছিল না, প্রথমে আমাদের ইঞ্জিন প্রথমে টিডিসিতে থাকবে, তাই তো? টিডিসিতে আমি নিয়ে চলে আসি। আসার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে যে কত তাড়াহুড়া কিসের। আচ্ছা, এখন দেখো, যখন টিডিসিতে থাকবে তখন কি বলেছি, ইঞ্জিনের ভালভটা কখন ওপেন হবে? স্যার আগে টিডিসির 15 ডিগ্রি আগে আগে ওপেন হয়ে যাবে, তাই তো? তার মানে টিডিসিতে আসার আগে থেকেই ভালভ কিন্তু ওপেন হতে শুরু করে দিয়েছে। এই দেখো, আবার যখন বিডিসিতে পৌঁছচ্ছে, বিডিসিতে যখন পৌঁছে যাচ্ছে, এটাতে তো বুঝতে পারবেন এটা রানিং ইঞ্জিন, একটু স্লো মোশনের ইঞ্জিন দেখতে হবে, যেটাতে দেখতে মানে পাবেন। স্যার সবুজ দাগটা টিডিসি স্যার স্লো করা যাবে দেখুন স্যার, আরে সে তো যাবে, স্যার, স্লো করা যাবে, স্লো করা আরে যাবে। জানি বাবা, জানি। ইউটিউব থেকে স্লো করা যাবে দেখুন। আরে আপনি তাড়াতাড়ি, আমি জানি করা যাবে, আমি দেখছি ওর থেকেও ভালো কোনো ভিডিও আছে কিনা, স্লো করা যাবে তো আমিও জানি। দেখো এই যে ভালভগুলো না, এগুলো তো এই ক্যাম দিয়ে ঘোরে, এই ভালভগুলোকেই আমাদেরকে ওপেন ক্লোজ করাতে হয়, তাই তো? হ্যাঁ স্যার। ইঞ্জিনের রোটেশনটা শুরু হোক। এটা উপর থেকে শুরু হচ্ছে, নিচু থেকে শুরু হওয়ার একটা যদি দেখা যেত তাহলে আমি দেখাবো।
ফার্স্ট দিকে আছে মনে হয়। আচ্ছা দেখি আর কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, এটাতেই দেখা যাবে। চলো দেখি। কি হয় না, যখন যখন তোমার কম্প্রেশন সাকশন দেখো, যখন সাকশন হচ্ছে তখন তো এটা উপর থেকে নিচের দিকে নামবে পিস্টনটা। এই পিস্টনটা যখন নিচের দিকে নামতে শুরু করবে তার আগেই কিন্তু ইনলেট ভালভটা ওপেন হয়ে যাবে। এখানে অত ক্লিয়ারলি তোমাকে দেখাবে না। দেখো ইনলেট ভালভটা যখন ওপেন হচ্ছে তার আগেই এগুলো থেকে বোঝা যাবে না। স্যার 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 নীল নীল যেটা বারের মতো রয়েছে ওগুলোই তো স্যার টিডিসি বিডিসি, মানে ওইখান থেকে এগুলো? টিডিসি শুরু হচ্ছে। এগুলো হ্যাঁ স্যার। না 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 না, এগুলো আলাদা জিনিস। এখানে কুলেন্ট আছে, ফুয়েল নয়, এখানে কুলেন্ট আছে। কুলেন্ট সেটা আমি পরে বলবো। এখান থেকে অতটা ভালো বোঝা যাবে না, বুঝলে। আমি বলছি সেটা কোথাও আছে। এটাকে আবার স্টপ করা যায় না। তুমি এক্স্যাক্টলি ইঞ্জিন এত স্পিডে চলে এই জিনিসটা প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করা খুবই চাপের ব্যাপার আছে। কিন্তু তবুও যদি তোমরা এই ছবিগুলো দেখো একটু হলেও বুঝতে পারবে যে এক্স্যাক্টলি সেম তো দেখতে পাবে না ইঞ্জিন। আমরা যেরকম মানে অ্যাকচুয়াল যেটা পড়েছি এখানে সব থিওরিটিক্যালি দেখায়, প্র্যাকটিক্যালি এরকম দেখায় না যে যখন টিডিসিতে যাবে তখন ওপেন হয়ে যাবে, কিংবা যখন বিডিসিতে যাবে অ্যাঙ্গেল মেপে মেপে কোথাও দেখাবে না। কিন্তু অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হচ্ছে সবসময় মনে রাখবে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটে। হ্যাঁ, আমরা আলোচনা করছি এইখানে, কিন্তু তৈরি হচ্ছে অ্যাঙ্গেল কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটে। এখানে কিন্তু কোথাও অ্যাঙ্গেল হওয়ার জায়গা নেই, এই জিনিসটা যেন মাথায় থাকে। নাহলে তোমরা বলবে স্যার ভাবটা আমি ডায়াগ্রাম করেছিলাম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো কোথায় তৈরি হচ্ছে? এখানে তো লিনিয়ার মুভমেন্ট পাচ্ছি, এখানে কোথাও কি অ্যাঙ্গেল তৈরি হওয়ার জায়গা আছে? নেই তো। অ্যাঙ্গেলটা তৈরি হয় সার্কুলার জিনিসে, মানে এইখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, ক্র্যাঙ্কশ্যাফটটাতে। তো কেন তৈরি হয় না, যখন প্রশ্নটা এরকম আসে, কোথায় গেলাম, আমাদের এখানে চলে আসি। প্রশ্নটা চলে আসে যে অ্যাডভান্টেজ, এই যে এই কন্ডিশনের অ্যাডভান্টেজটা কি, কেন তৈরি করতে হয়? তোমাদের কি মনে হয় আমাকে বলো। তোমাদের কি মনে হয় বলতে পারবে? কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না এখনো? স্যার এবার শোনা যাচ্ছে। এবারে ক্লিয়ার। আচ্ছা দেখো, ইনলেট হতে শুরু করেছে, মানে যখনই নিচের দিকে নামতে শুরু করেছে সাথে সাথে কিন্তু এই ভালভটা ওপেন হয়ে যাচ্ছে, ইনলেট ভালভ ওপেন হয়ে যাচ্ছে, তাই তো? তো আমি বলেছি যে এই টিডিসিতে যাওয়ার আগেই এটা ওপেন হয়ে যাচ্ছে। যদি এর আগেই ওপেন হয়ে যায় তাহলে তাতে কি লাভ হবে সেটা যদি আমি তোমাকে দেখাতে চাই, তার জন্য একটু আমি তোমাকে একটা ছবি দেখাই। এখানে ছবি এঁকে একটু দেখাই। ছবিটা কীরকম না, এরকম একটা গোল বাক্স আছে ধরে নাও, হ্যাঁ, আর তার এখানে একটা ছোট্ট ফুটো করা আছে, আর যেটা আমাদের ভিতরে একটা সিল আছে। তো এই সিলটাকে আমরা যখন খুলে দিই, মানে এটাকে উপর থেকেও খোলা যায় আর নিচ থেকেও খুলে যায়, ঠিক আছে? তো যখন আমি নিচ থেকে খুলে দিই তখন এর মধ্যে দিয়ে বাতাস আসে,
এটাকে আমি টেনে যেই নামিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে বাতাস আসবে বাইরে থেকে, তাই তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তো এখন আমরা কি করছি না, এই উবরের ফুটোটাকে আগে খুলে দিচ্ছি, উবরে যে হোলটা ছিল এটাকে আগে খুলে দিচ্ছি। এটা আগে খুলে দিতে কি হচ্ছে না, এই যে এইখানে যে গ্যাপটা ছিল এটা বাতাসে আগে থেকেই ভর্তি হয়ে আছে। তারপরে নিচেরটা যেই খুলে দিচ্ছি সাথে সাথে বেশি পরিমাণের বাতাস আসছে। কেন খুলছি না, বেশি পরিমাণের আসছে যে অ্যাকচুয়ালি কার্বোরেটর থেকে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সচার আসে ইনলেট ভালভ দিয়ে, কিন্তু যখন এটাকে খোলা আমি যদি তার আগেই খুলে দিই তাহলে এর মুখে এসে থাকবে। তার মানে আমি যে বলতে চাচ্ছি যে ওটাকে কি বলে, তোমার কোনো একটা পাইপের মাথা দিয়ে জলের দরকার, তাই তো? তো তুমি চাইছো কি না আমার মেশিনটা চালানোর সাথে সাথে যেন জল বেরায়, তাহলে তোমাকে কি করতে হবে, আগে পাইপটা পুরো জলে ভর্তি রাখতে হবে। যদি তুমি আগে থেকে না পাইপটাতে জল দিয়ে ভর্তি রাখো তাহলে কি হবে, এখানে মেশিন চলবে, জল বেরাবে, জলটা এতটা যাওয়ার পরে বেরাবে, তাই না? কিন্তু তুমি চাইছো যে আমার সাথে সাথে বেরিয়ে আসুন, তাহলে কি এই পাইপটা যদি ভর্তি থাকে তবেই তো সাথে সাথে বেরাবে। হ্যাঁ স্যার। তাহলে আমি এটুকুন বলতে পারি যে মেশিনটা চালানোর পরে যে জলটা বেরাবে আর যদি পাইপটা জলে ভর্তি থাকে যেই জলটা বেরাবে তাহলে কম সময়ে বেশি বেরাবে। আগে ধরে নাও 5 মিনিটে যদি 5 লিটার বেরাতো, আর যদি ওই পাইপের মধ্যে আমি অলরেডি 1 লিটার জলকে স্টোর করে রেখেছি তাহলে এই 5 মিনিটেই 6 লিটার জল বেরাবে। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি সেম কাজটা আমাদের দরকার পড়ে ওইখানে। ওই জন্য আমরা কি করি না, ইনলেট ভালভটাকে আগে থেকেই খুলে রেখে দিই। আগে থেকে খুলে রেখে দিলে কি হয় না, এই যে এই ছবিটাতে দেখাচ্ছিল, বারবার দেখাচ্ছিল, এইখানেই মনে হয় ছবিটা ছিল না, এই ছবিটাতে না, সরি এই ছবিটাতে দাঁড়া, এই যে এই ছবিটাতে দেখাচ্ছিল যে বাস স্যার ওইটা বোধহয় কম্প্রেশনটা পুরো স্যার। এইখানটাতে দেখো, ওই জায়গাটা যে পাইপটা বন্ধ আছে কিছুতেই ওপেন হচ্ছে না, বাতাস আসতে পারছে না, এই যে দেখো বন্ধ আছে। এখন কি হচ্ছে না, পিস্টনটা যতক্ষণ না তোমার এই টিডিসিতে আসছে, মানে ঠিক এই উপরটাকে আসছে, মানে উপরটা থেকে নামতে শুরু করছে, ততক্ষণ তো এই পিস্টনটা খুলবে না, এই ভালভটা খুলবে না। কিন্তু আমি কি করছি না, এটা উপরকে একটু আসার আগেই খুলে দিচ্ছি। তাতে কি হবে না, কিছুটা পরিমাণের বাতাস এই সামনেটা এসেই রইবে, যেই না পিস্টনটা নামতে শুরু করবে অমনি বাতাসগুলো আসতে শুরু করে দেবে। এই জন্য কি করি না, আমরা এই জায়গাটা একটু আগে ওপেন করে দিই। তাতে কি হবে না, বেশি পরিমাণে এয়ার ফুয়েল মিক্সচারটা ইঞ্জিনের মধ্যে আসতে পারবে। আবার কি করি না, যখন এটা বিডিসিতে চলে যায়, বিডিসিতে চলে গেলে তখন আমরা কি করি, ইনলেট ভালভটাকে কখন ক্লোজ করি না, বিডিসিতে চলে যাওয়ার না, বিডিসিতে চলে যাওয়ারও পরে, মানে খুলছি আরো আগে আর বন্ধ করছি আরো পরে। তার মানে আমি যদি তোমাকে এভাবে বলি যে এই ভালভটা 12টার সময় খুলে আর বন্ধ করা উচিত 1টার সময়, কিন্তু এখন আমরা কি করছি না, এই ভালভটাকে 11:30টায় খুলে দিচ্ছি আর বন্ধ করছি 1:30টার সময়। ভালো করে বুঝো, এটাকে খোলার উচিত ছিল আমাদের 12টার সময়, দুপুর 12টায় আমরা এই ভালভটাকে ওপেন করব, আর বন্ধ করব কখন না, যখন 1টা বাজবে, মানে যখন বিডিসিতে চলে আসবে। কিন্তু আমি কি করলাম না, এটাকে আধ ঘন্টা আগে খুলে দিলাম, খুলে দিয়ে বলছি আয় আয় বাবা তুই এসে ঘরে একটু থাক। ঘরে ঢুকে গেছে, এবারে পিস্টনটাকে নামাচ্ছি, মানে খাতিরদারি শুরু হয়ে গেছে, এবারে নিচকে নেমে গেছে, তো এবারে তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কেননা আমরা জানি যে যেই 180 ডিগ্রি মানে বিডিসিতে চলে আসবে সাথে সাথে এই ভালভটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমি বলছি আরে বাবা এসেছিস যখন একটু খেয়ে দিয়ে যাবি, তুই দাঁড়া, মানে খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে যাবি। তো কি করছে, নিচকে এসে যাওয়ার পরেও এটাকে খুলে রেখেছে। তার একটাই উদ্দেশ্য যে আমার এয়ার ফুয়েল মিক্সচারটাকে বেশি থেকে বেশি পরিমাণের ইঞ্জিনের মধ্যে আনা। হ্যাঁ কি হ্যাঁ নয়? হ্যাঁ স্যার। এবারে তোমাদের প্রশ্ন হবে স্যার তাহলে বিডিসিটা কি দোষ করেছে, এক্সস্ট ভালভটাকে কেন আপনি আগে খুলে দিচ্ছেন আর পরে বন্ধ করছেন? সেম ভাবে এক্সস্ট ভালভের কেসটা দেখো, আমি যদি এবারে এক্সস্টে চলে আসি, কম্প্রেশন তো হয়ে গেল, এইখানে কম্প্রেশন হয়ে গেছে, ঠিক আছে। কম্প্রেশন হয়ে যাওয়ার পরে এক্সস্ট ভালভের ক্ষেত্রে কি বলেছি
এক্সস্ট ভালভটা কখন ওপেন হবে? না বিডিসিতে যাওয়ার 30 থেকে 50 ডিগ্রি আগে, মানে বিডিসি তো যাবে, তো এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, ঠিক বিডিসিতে যখন গিয়ে পৌঁছবে তার আগেই এটাকে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে, আগে ওপেন করে দিলে কি হবে, যে ওকে, ওর কথা ছিল যে বাবু তুই 4টার সময় কিন্তু বেরিয়ে যাবি ঘর থেকে, বলছে না না 4টার সময় গেলে লেট হয়ে যাবে। ওকে কি হচ্ছে 3:30টার সময় দরজা খুলে দিয়েছে, তার মানে কি ও 3:30টার সময় ঘর থেকে বেড়াতে শুরু করে দিয়েছে। এই যে দেখো এটার ক্ষেত্রে দেখো, এটা একদম নিচে নামবে, উপরের দিকে উঠতে শুরু করবে, এক্সস্টটার ক্ষেত্রে দেখো, এই দেখো এবারে উঠতে শুরু করছে। ও উঠতে শুরু করার আগেই কিনা ভালভটাকে আমার ওপেন করে দেওয়া হয়েছে। আর ক্লোজ কখন করছি? না ক্লোজ করছি ওই টিডিসির পরে, মানে যদি খুব ভালো করে, মানে টিডিসি বলতে আবার প্রথমকে চলে আসি, যে টপ ডেড সেন্টারটা থেকে যখন নিচে আসতে শুরু করবে তার পরে খুলে দেওয়া হচ্ছে। মানে যখন আমাদের শুরুতে, তখন এক্সস্ট ভালভ আর ইনলেট ভালভ একই সাথে কিছু সময়ের জন্য খোলা থাকবে, যেটা খুবই কম। তাতে কি হবে না কিছু পরিমাণের এয়ার ফুয়েল মিক্সচার হয়তো লস হয়ে যাবে, কিন্তু সেটা ইঞ্জিনের জন্য ভালো। সেটা আমরা পরে বিচার করবো যে কতটা লস হওয়া ভালো আর কতটা লস হওয়া খারাপ। এত দূর অব্দি বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। কিছুটা পরিমাণে আশা করি বোঝা গেছে। এটা পুরোপুরি ব্রেন স্টর্মিং ব্যাপার, নিজেদেরকে বসে ভাবতে হবে, ছবিটা আঁকতে হবে, তবে ক্লিয়ার হবে। আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি, এরপরেও আবার করবো। এমন নয় যে এখানেই শেষ, আমি আবার যখন টু-স্ট্রোক বলবো, টু-স্ট্রোকের ক্ষেত্রেও আমরা ভালভ টাইমিং ডায়াগ্রাম পড়বো, সেই ক্ষেত্রে আমি আবার একবার টু-স্ট্রোকের গল্পটা আনবো। কিন্তু তোমাদেরকে এটা নিজের মতন করে, গল্পের মতন করে মনে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু মানে আমি বুঝিয়ে দিলাম তোমার মাথায় ঢুকে যাবে এরকম কিন্তু হয় না। তোমাকে এটার পিছনে অনেক খাটতে হবে, তবে একমাত্র তুমি এটাকে ক্লিয়ার, মানে এটাতে ক্লিয়ারিটি আনতে পারবে। আর এমন নয় যে এখানে মুখস্থ করার কিছু নেই। আমি তোমাদেরকে এখন অবধি কোনো জিনিস বলিনি যে মুখস্থ করতে, যখন মুখস্থ করার থাকবে বলে দেবো, কিন্তু পুরোটাই লজিক্যালি ব্যাপার। তোমাকে লজিক্যালি ভাবতে হবে, জিনিসটাকে গ্র্যাব করতে হবে। বোঝা গেছে? পুরো গল্পটা বোঝা গেছে? দুটো পাতায় কিন্তু আমি অ্যাকচুয়াল আর থিওরিটিক্যালটা বলে দিয়েছি। আশা করি তোমাদের এরপরে আর কোনো প্রবলেম থাকবে না। থাকবে না বলাটা ভুল, প্রবলেম থাকবে। প্রবলেম তৈরি হোক, যত কনফিউশন তৈরি হবে ওটাকে ক্লিয়ার করে তত ভালো লাগবে।